আল্লাহু আকবার বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে, আর একবার বলেন, আর একটা লাগানো হয়ে গেছে, বলবেন না সুবহানাল্লাহ? যতবার বলবেন সুবহানাল্লাহর গাছ লাগানো হইতে তালে আছে। এবার ঠাট্টা করে বলে, আরে সুবহানাল্লাহর গাছ লাগাও, জমি পাও কোন জায়গা? কার জমিতে তুমি সুবহানাল্লাহর গাছ লাগাও? আরে সূরা তুই বুঝবি না। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারো আপারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। অন্ধকার কেটে গেলে বুঝবি তুই ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। দুনিয়ায় থাকতে বুঝবি না, দুনিয়ায় থাকতে বুঝবি না সুবহানাল্লাহর গাছ লাগাই কোন জমিনে। আমরা সবাই পড়বো কলেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার আপনার প্রত্যেকের আমল নামায় জান্নাতের ভিতরে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জমি দলিল হয়ে গেছে। সবার মিলে এক দুনিয়া না, প্রত্যেকের জন্য আলাদা 10 দুনিয়ার সম পরিমাণ জমি দলিল হয়ে গেছে। কাজে আমার নামে জমি আছে। এবার জমিনে বসে আমি সুবহানাল্লাহর গাছ লাগাই, জমিনে বসে আমি বিল্ডিং বানাই। একবার পড়বো সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কসম, পড়নেওয়ালার আমল নামায় এক্ষুনি জান্নাতের মধ্যে 7 তলা একটা দালান তৈরি হয়ে গেছে। কয় যে এইটা কীভাবে হয়? ইট বালি পাঠাইলে না, রাজমিস্ত্রি পাঠাইলে না, সিমেন্ট বালি কিছু দিলে না, রড দিলে না, ও জায়গা দালান বানাই কেডা? আরে তোরা যেভাবে বানাইস আমরাও সেইভাবে বানাই। আমরা এখান থেকে সুবহানাল্লাহর বিসি পাঠাই দিয়ে ও জায়গা লাগানোর ব্যবস্থা আছে না নাই? দুনিয়ার থেকে রকেটে যায় মঙ্গল গ্রহে, শুনছে না? রকেটে যায়, যায় মঙ্গল গ্রহে যায়। মিথ্যে কথা না সত্যি কথা তা আল্লাহ জানে। ও যেখানে ঘুরিয়ে এসে যদি গেছিলাম। দুনিয়ার মিথ্যাবাদী বাটপার ফাঁকিবাজ ইংরেজের দল কতক্ষণ। এই যে ইসরায়েল ফিলিস্তিনের যে চুক্তি হয়েছে, যুদ্ধবিরতি চুক্তি, এই চুক্তি হওয়ার পরে চুক্তিতে সই করার পরও বেয়াদবের দল আজকেও বোমা মারছে। ওরা কথা ঠিক রাখে না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মিথ্যাবাদী হলো জো বাইডেন আর নেতানিয়াহু। আসতে কন, জোরে বলেন ঠিক কি ঠিক না? এই মিথ্যাবাদীরা আকাশ দিয়ে ঘুরে এসে যদি কয় মঙ্গল গ্রহ হয়ে গেছিলাম, আমরা সব মুসলমান বিশ্বাস করি। কিন্তু আমার নবী মেরাজে গিয়েছিল, এই কথাটা শুনলে কয় না, সরাসরি গেল কৃষি, গাড়ি টাড়ি নাই, তো সে সময় বিমান টিমান ছিল না, ওই স্বপ্নে টপ্নে দেখতে পারে। দাতাল কবিস কোথাকার। তোর এই সমস্ত মিথ্যাবাদী বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে যায়, চাঁদে যায়, মধ্যাকর্ষণে স্টেশন বানায়, এই মিথ্যাবাদী গাঁজা করে আছে কয় তাই বিশ্বাস করিস। আর যে লোকটা জীবনে মিথ্যা কথা বলে নাই সেই লোক কইলে আমি মেরাজে গেছিলাম, তাই মানতে তোমার আবার মাথা খারাপ হয়। তুই বিশ্ববিখ্যাত সিটার, ঠিক কি ঠিক না? আমার নবী আরশে আজিমে গিয়েছিলেন, সিদরাতুল মুনতাহা গিয়েছিলেন এই মাসে। আজকে তো 22 তারিখ, আর মাত্র 5 দিন পরে 26শে রজব দিবাগত রাত্রে গিয়েছিলেন। এই মঙ্গল গ্রহে যে যায় তারা রকেট নিয়া, নভোচারীরা মঙ্গল গ্রহে যায়, ধরে নিলাম যায়। এবার যেই রকেটে যায়, রকেটটা কতটুক? রকেট অনেক বড় না, 3 থেকে 4 জন যাত্রী ধরে। এর ভিতরে ছোট্ট রকেট, গতি খুব বেশি, ঘন্টায় 32,000 কিলোমিটার যায়, 1 ঘন্টায় 32,000 কিলোমিটার যায়। খুব দ্রুতগামী যানবাহন। রকেটটার টাঙ্কি অতি ছোট। বাংলাদেশ থেকে একটা বিমান ছাড়ে, অনেক বড় বিমান, 600 যাত্রী নিয়া। এই বিমানটা 1 টাঙ্কি তেল বাংলাদেশ থেকে লোড দিয়া 1 টাঙ্কি তেলে আমেরিকা যাইতে পারে না। 16 ঘন্টা লাগে আমেরিকা যাইতে। মাঝখানে কোনো দেশে ল্যান্ড করে সেখান থেকে আবার তেল লোড দেয়, তারপরে আমেরিকা যাওয়া লাগে। এত বড় বিমানের এত বড় টাঙ্কি ভরে লোড দিয়া মাত্র 16 ঘন্টা তাই সে যাইতে পারে না, মাঝে তেল নেওয়া লাগে। আর এই রকেটটা পৃথিবী থেকে উড্ডয়নের পরে মঙ্গল গ্রহে যাইতে লাগে একটা 6 মাস। মাঝখানে কোনো তেলের পাম্প নাই, মাঝখানে কোনো ফাঁকা আকাশে চার দোকান নাই। ও জায়গায় নামিয়ে দাঁড়াই খাড়া একটু জিড়ে টিড়ে তেল পানি নিয়ে পরে যাবে, এরকম কোনো ব্যবস্থা নাই। উড়তেই থাকে একটা 6 মাস ওড়ে। তার ছোট্ট একটা টাঙ্কি, ওর ভিতরে তেল কট্টু কিবা ধরে। এই 1 টাঙ্কি তেল নিয়ে নিশ্চয়ই একবারে 6 মাসের পর যাইতে পারে না। মাঝখানে যে তার অবশ্যই তেল বারবার ফুরাইয়া যায়। ও জায়গা থেকে তেল পায় কোন জায়গা? আকাশে কোনো তেলের পাম্প আছে? আছে। কোনো জায়গায় তেলের পাম্প নাই।
তেল পাই কোন জায়গা? এই সায়েন্স পড়া একজনের জিজ্ঞেস করছি, তোরা তো সায়েন্স বিজ্ঞান পড়িস, কত এই টাঙ্কিতে তেল ফুরাই গেলি, রকেটে তেল নাই কোন জায়গাতে? ও খানিক চিনতে ওই বুঝে উঠতে না পারে, ফিরে এসে নিয়ে যায়।